নমস্কার। স্বাস্থ্যসেবায় কেরিয়ার গড়ার কথা ভাবলেই কি শুধু এমবিবিএস-এর কথা মাথায় আসে? যদি তাই হয় তাহলে জেনে রাখুন, এর বাইরেও একটা বিশাল জগৎ আছে। অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল কোর্সগুলো ঠিক তেমনই কিছু অসাধারণ বিকল্প। আর এই কোর্সগুলোতে ভর্তির চাবিকাঠি হল প্রবেশিকা পরীক্ষা। তো চলুন 2026 সালের জন্য এই পরীক্ষাগুলোর একটা সম্পূর্ণ গাইড আমরা দেখে নিই। এই প্রশ্নটা কিন্তু আজকাল অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর যদি আপনার মনেও এই প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যই। কারণ সত্যি বলতে আজকের দিনের হেলথ কেয়ার সিস্টেম কিন্তু এই অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল প্রফেশনালসদের ছাড়া চলতেই পারে না। তো চলুন আজ জেনে নিই এই জগতে পা রাখার প্রথম ধাপ মানে এন্ট্রান্স পরীক্ষাগুলো সম্পর্কে। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব এই কোর্সগুলো আসলে কি, তারপর দেখব কত রকমের এন্ট্রান্স পরীক্ষা হয়, এরপর 2026 সালে পরীক্ষার ক্যালেন্ডার, প্রস্তুতির সেরা উপায়, আর শেষে থাকবে কিছু জরুরি টিপস যা আপনাকে সফল হতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। সরাসরি পরীক্ষা নিয়ে কথা বলার আগে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, আমরা ঠিক কোন কেরিয়ারের কথা বলছি। কেন আজকের দিনে ছাত্রছাত্রীদের জন্য অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল কোর্সগুলো একটা দারুণ সুযোগ হতে পারে। চলুন বিষয়টা একটু সহজ করে বুঝে নিই। দেখুন, এই দুটো নামের মধ্যে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অ্যালাইড হেলথ প্রফেশনালরা, ধরুন ল্যাব টেকনোলজিস্ট বা ফিজিওথেরাপিস্ট, এনারা মূলত রোগ নির্ণয় আর থেরাপি নিয়ে কাজ করেন। অন্যদিকে প্যারামেডিক্যাল প্রফেশনালরা হলেন ফার্স্ট রেসপন্ডার্স, মানে ইমার্জেন্সি পরিস্থিতিতে যেমন অ্যাম্বুলেন্স বা ট্রমা কেয়ারে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। দুটোই কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার খুবই জরুরি অংশ। আচ্ছা, এই কোর্সগুলো এত জনপ্রিয় কেন হচ্ছে ভেবে দেখেছেন? এর কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, মার্কেটে এদের চাহিদার প্রচুর বেশি, কারণ এগুলো একেবারে চাকরিভিত্তিক স্কিল শেখায়। এমবিবিএস-এর চেয়ে সময়ও কম লাগে, আর সরকারি হোক বা বেসরকারি সব জায়গাতেই চাকরির দারুণ সুযোগ। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এর মাধ্যমে সরাসরি মানুষের জীবন বাঁচানোর মতো একটা অসাধারণ কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়। বেশ, কোর্সগুলো সম্পর্কে তো জানা গেল। এবার আসা যাক আসল কথায়, মানে এন্ট্রান্স পরীক্ষা। ভারতে অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য মূলত 3 রকমের পরীক্ষা হয়। এই 3টে পথ যদি ভালোভাবে চিনে নেওয়া যায়, তাহলে প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। ভর্তির পরীক্ষাগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 1. ন্যাশনাল লেভেল বা জাতীয় স্তরের পরীক্ষা, যেমন নিট বা সিইউইটি। এগুলোর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের কলেজে ভর্তির সুযোগ পাওয়া যায়। 2. স্টেট লেভেল বা রাজ্য স্তরের পরীক্ষা, যেমন আমাদের পশ্চিমবঙ্গের WBJEE। এটা শুধু নির্দিষ্ট রাজ্যের কলেজের জন্য। আর 3 নম্বর হল ইউনিভার্সিটি লেভেল, মানে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যেমন ম্যানিপাল বা এমিটি তাদের নিজস্ব পরীক্ষা নেয়। তো চলুন এখন 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পরীক্ষা নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই। কোন পরীক্ষার ফোকাস কি আর কোন কোন বিষয় পড়তে হবে সেটা পরিষ্কারভাবে জানাটা কিন্তু খুব জরুরি। ন্যাশনাল লেভেলের কথা বললে 3টে নাম সবার আগে আসে: নিট, সিইউইটি আর এইমস প্যারামেডিক্যাল। মজার ব্যাপার হলো, নিট ইউজি স্কোর এখন শুধু এমবিবিএস-এর জন্য নয়, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যালাইড হেলথ কোর্সে ভর্তির জন্য কাজে লাগছে। সিইউইটি হল সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর জন্য একটা বড় দরজা। আর এইমসের মতো সেরা প্রতিষ্ঠানে পড়তে চাইলে তো তাদের নিজস্ব এন্ট্রান্স পরীক্ষা দিতেই হবে। একটা জিনিস খেয়াল করুন, সবগুলোর মূল বিষয় কিন্তু সেই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। শুধু ন্যাশনাল লেভেলের পরীক্ষা দিয়েই কিন্তু থেমে থাকলে চলবে না। প্রায় প্রত্যেক রাজ্যেই নিজস্ব পরীক্ষা হয়, যেমন পশ্চিমবঙ্গে WBJEE বা বিহারে DCECE। এর পাশাপাশি ম্যানিপালের এমিটি বা SRM-এর মতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরীক্ষাও কিন্তু দারুণ সুযোগ করে দেয়। তাই যত বেশি পরীক্ষার জন্য আবেদন করা যাবে, ভর্তির সম্ভাবনাও ততটাই বাড়বে। যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি বলুন তো? সেটা হলো সময়সূচি বা ক্যালেন্ডার। ঠিক সময়ে ফর্ম ফিল আপ করা, পরীক্ষার তারিখ জেনে প্ল্যান করা, এটাই কিন্তু সফল হওয়ার প্রথম ধাপ। চলুন 2026 সালের একটা সম্ভাব্য ক্যালেন্ডার আমরা দেখে নিই। এই টাইমলাইনটা মাথায় রাখলে পড়াশোনার পরিকল্পনা করতে খুব সুবিধা হবে। দেখুন, সাধারণত ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়।
এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলে একের পর এক পরীক্ষা, আর তারপর অগস্ট-সেপ্টেম্বরে শুরু হয় কাউন্সেলিং আর ভর্তির প্রক্রিয়া। তার মানে বুঝতেই পারছেন, পরিকল্পনা শুরু করার জন্য এখনই কিন্তু সেরা সময়। আচ্ছা, কোন পরীক্ষা কখন হবে সেটা তো জানা গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো প্রস্তুতি নিয়ে, তাই না? এবার আমরা এমন কিছু কার্যকরী স্ট্র্যাটেজির কথা বলবো যা আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখতে পারে। সাফল্যর রাস্তাটা কিন্তু মাত্র ৩টে সহজ ধাপে ভাগ করা যায়। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল ক্লাস 11 আর 12-এর এনসিইআরটি বইগুলো একবারে খুঁটিয়ে পড়া। এতে আপনার বেসটা খুব শক্ত হবে। দ্বিতীয়ত, ঘড়ি ধরে প্রচুর মক টেস্ট দিন। এতে স্পিড বাড়বে, ভুল কমবে আর টাইম ম্যানেজমেন্টটাও শিখে যাবেন। আর তৃতীয় ধাপ, যেটা প্রায় সবাই অবহেলা করে, সেটা হলো রেগুলার রিভিশন। মনে রাখবেন, শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছেন সেটা মনে রাখা অনেক বেশি জরুরি। একেবারেই তাই। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি। একদিন 10 ঘন্টা পড়লাম আর পরের 3 দিন বই ছুলাম না, এমনটা করলে কিন্তু হবে না। রোজ নিয়ম করে অল্প অল্প করে পড়াটাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা এমন কিছু ফাইনাল টিপস নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে সাধারণ ভুলগুলো এড়াতে আর নিজের লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করবে। প্রস্তুতির সময় এই ছোট্ট চেকলিস্টটা মনে রাখলে খুব কাজে দেবে। কি করবেন? একাধিক পরীক্ষার জন্য আবেদন করুন, সব ডেডলাইন খেয়াল রাখুন, আর নিজের আগ্রহ অনুযায়ী কোর্স বাছুন। আর কি করবেন না, শুধু একটা পরীক্ষার উপর ভরসা করে বসে থাকবেন না। ফর্ম ফিল আপের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না। আর বন্ধুরা কি করছে সেটা দেখে নিজের সিদ্ধান্ত নেবেন না। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আপনার ভবিষ্যতের পথটা তৈরি করে দেবে। তাহলে পুরো রোডম্যাপটা এখন আপনাদের সামনে পরিষ্কার। সঠিক তথ্য, একটা ভালো পরিকল্পনা আর নিয়মিত পরিশ্রম, এই 3টে জিনিস থাকলেই 2026 সালে স্বাস্থ্যসেবা জগতে যে কেউ নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারে। এখন প্রশ্ন একটাই, নিজের সেরাটা দেওয়ার জন্য সবাই কি প্রস্তুত? এই নতুন যাত্রার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।